আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অমুসলিমদের সম্পর্কে একটি প্রথম ভিডিও তৈরি করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলার প্রয়োজন মনে করিনি, তবে এখন একটু প্রয়োজন মনে করছি। যে গত 3 দিন আগে রাত্রে প্রায় মোটামুটি এশার নামাজের পরে পবিত্র দাস নামে একটি আইডি তার একটা ভিডিও করছিল। আর একটা বিষয় সবাই জানেন যে শেখ ব্রাদার রাহুলের সম্পর্কে একটা ডিবেট হওয়ার কথা, যেহেতু পবিত্র দাস সে নিজে একটা চ্যালেঞ্জ ছুড়েছে, তারপর থেকে লাপাত্তা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে উধাও হয়ে গেছে। এই জন্য ব্রাদার রাহুল তাকে অনেকবার আহ্বান করার পরে তাকে বসার মতো উপযুক্ত পরিবেশ বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সে নিজেকে পাশ কাটিয়ে গেছে আর কি। তো এখন বিষয়টা হলো যে সেদিন রাত্রে ব্রাদার রাহুল সম্পর্কে নেগেটিভ একটা ভিডিও তৈরি করার কারণে আমি দেখলাম যে তার পেশার সাথে কিছু কথা বলা প্রয়োজন। এই জন্য তার লাইভে অ্যাড হয়ে দেখা যাচ্ছে যে অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু আমার সাউন্ড অফ হয়ে গেছিলো। এখন পবিত্র দাস সে নিজে অফ করেছিল কিনা সেটা আমি জানি না, যেহেতু এই লাইভ সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই যে আসলে অফ করা যায় কিনা বা অফ করেছে কিনা। এটা দর্শকরা বলছিল, কমেন্টের মধ্যে অনেকে দেখা যাচ্ছিল যে বলছিল যে পবিত্র দাস ভয় পেয়ে সে লাইভ অফ সাউন্ড অফ করে দিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ কথা হয়েছিল, তারপর লাইভের পরেও আরও দীর্ঘ 1 ঘন্টা তার সাথে কথা হয়েছে। তো দীর্ঘ 1 ঘন্টা আলোচনার একটু আলোচনা এখন পর্যন্ত সে ফেসবুক পোস্ট করে নেয় তার আইডি থেকে। কারণ হচ্ছে যে সাধারণ মানুষকে সহজেই তারা কী করে, একটা বিষয় নিয়ে প্রশ্ন ছড়ে দেয়, তারপর সেখান থেকে প্রশ্ন যখন আসে না তখন সেটা ইসলাম নিয়ে বিদ্বেষী কিছু ভিডিও তৈরি করে, যেটা সচরাচর আলেমদের সাথে পারবে না, যেটা পারছেও না। সামান্য জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুলের সাথেই তো পারছে না। যে রাত্রে অনেকক্ষণ কথা হলো, সে নিজে থেকে প্রস্তাবনা দিয়েছিল তাহলে একটা আলোচনা হোক, লাইভের মাঝে কিছু আলোচনা হোক। তো সে নিজে থেকেই একটা দিয়েছে, আপনারা কমেন্টে হয়তো বা দেখবেন। হ্যাঁ, সর্বশক্তিমান কি আল্লাহকে সর্বশক্তিমান, এই বিষয়ে সে ডিবেট করতে চাচ্ছিল একটা বিষয় নিয়ে। তো আল্লাহ কি সর্বশক্তিমান? তখন আমি এই বিষয়টা নিয়ে তখন আবার বললাম যে বিষয়টা কেমন একতরফা হয়ে গেল না। প্রশ্নটা হওয়া উচিত ছিল যে সর্বশক্তিমান আসলে কে, আল্লাহ নাকি ভগবান? তো এই টপিকে আলোচনা হোক। তো কারণ একটা বিষয় জানেন, এরপরে যে জানতে চাইলাম যে ঠিক আছে এই বিষয়টা সে মেনে নিল। হ্যাঁ, খুব সুন্দর একটা আলোচনা, হ্যাঁ খুব ভালো হয়, সে প্রশংসা করলো এই বিষয়টার। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমাদের ভগবান সর্বশক্তিমান নাকি আল্লাহ সর্বশক্তি, এই বিষয়ে টপিক হবে। তো তোমাদের ভগবানটা আসলে কে, কাকে নিয়ে কথা বলবো? সেটাকে সরস্বতী, ভগবতী বা আরও যারা আছে বিষ্ণু বা শিব নাকি ব্রহ্মা, কাকে নিয়ে কথা বলবো? কে ভগবান? একটা বিষয় জানেন আপনারা যে মুসলিমদের ভিতরে আমরা একক সত্তা হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তিনি সর্বক্ষমতার অধিকারী। কিন্তু হিন্দুদের যে বিভিন্ন দেবদেবী আছে, এক একজন এক একটার ক্ষমতার অধিকারী। তাহলে বিষয়টা বুঝতেই পারছেন, সে তার দেওয়া বাহাস যেটা বলা হয়, তার দেওয়াই বিতর্ক প্রতিযোগিতায় যদি বলা চলে, তো তার দেওয়া বিতর্কের যে সাবজেক্ট, এই সাবজেক্টে সে নিজেই হেরে যাচ্ছে। এই জন্য হয়তো তারপর থেকে আর তার কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এরপর থেকে এখন পর্যন্ত তাকে যে বসাবো বা তার সাথে কথা বলবো, ফোনটা রিসিভ করছে না, উধাও হয়ে গেছে। সে নিজে থেকেই ডিবেট করতে চাচ্ছে, আবার নিজে থেকে উধাও হয়ে যাচ্ছে। এটাই হয়তো বা আর্যদের একটা নীতি কিনা সেটা জানাবেন, অনেকে জানা থাকলে জানাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তার ফেসবুক একটু ঘাটলাম, চেষ্টা করলাম যে আসলে সে কী নিয়ে কাজ করতে চাচ্ছে। তো ভিতরে গিয়ে দেখলাম যে সে কিন্তু তার ফেসবুক যখন থেকে চালু করে তখন থেকেই মুসলিম, অমুসলিম, নন মুসলিম মধ্যে যে আর কিছু আছে কি না ওগুলো নিয়ে সে কাজ করছে, বিষয়গুলো নিয়ে। যেমন এমানুল আব্বাসী হোক অথবা যে আপনার কাজী ইব্রাহিম থেকে শুরু করে বড় বড় আলোচকদের আলোচনা তার সামনে নিয়ে সে কাজ করেছে, বিভিন্ন রকমের মন্তব্য তৈরি করেছে। তো আগে থেকেই সেইভাবে ভাইরাল হওয়ার জন্য হয়তোবা কাজগুলো করেছিল। তো এখন একটা বিষয় দেখায় যে একজন